মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড রিলেটেড 8 ধরনের সমস্যা। দেখেন টপিক হচ্ছে ডিলেড মেনস্ট্রুয়েশন বা দেরিতে মাসিক হওয়া। 28 দিন পরপর যে মেনস্ট্রুয়েশন হয় একজন নারীর, ও তো 28 দিন পরপর না হয়ে দেরিতে হচ্ছে। তো এই যে দেরিতে হওয়া, ঠিক আছে, হয়তো 40 দিনে হচ্ছে বা 45 দিনে হচ্ছে, তো সময় মতো না হয়ে দেরিতে হওয়া, এটাই হচ্ছে ডিলেড মেনস্ট্রুয়েশন। যে ডেটে হওয়ার কথা সেই ডেটে হচ্ছে না। তো কজ সেম এজ অ্যামিনোরিয়া, ওই অ্যামিনোরিয়ার ট্রিটমেন্টই দেওয়া হয়েছে। এখানে অ্যামিনোরিয়া মানে মাসিক বন্ধ থাকা। তাহলে মাসিক বন্ধ যে কারণে থাকে, মাসিক দেরিতে যে হচ্ছে ওই একই কারণেই। যেমন সেটা কি হতে পারে, সে প্রেগন্যান্ট হয়েছে বা প্রেগনেন্সি সময় মানে 28 দিনে মাসিক হওয়ার কথা, 40 দিন বা 45 দিন হচ্ছে মাসিক হচ্ছে না। হতে পারে সে প্রেগন্যান্ট কনসেপ্ট করেছে, এটা নিয়েও চিন্তা করতে হবে। বার্থ কন্ট্রোল পিল যারা ঠিকমতো খায় না, এলোমেলো করে খায়, তাদের মধ্যে শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়ে পিরিয়ডের টাইম উল্টোপাল্টা হয়ে যায়। অ্যানিমিয়া, শরীরে রক্ত স্বল্পতা রোগ থাকলে বা রক্ত স্বল্পতাজনিত সমস্যা থাকলে তারও অ্যামিনোরিয়া হতে পারে বা ডিলেড মেনস্ট্রুয়েশন হতে পারে, মেনস্ট্রুয়েশন সময় মতো হবে না। মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপজনিত সমস্যা থাকলে সেক্ষেত্রেও ডিলেড মেনস্ট্রুয়েশন বা দেরিতে মাসিক হওয়াজনিত সমস্যা হতে পারে। তাহলে অন্তত একটা কাজ করেন, যে সে কনসেপ্ট করেছে কিনা একটু স্ট্রিপ দিয়ে চেক করুক, বা অন্তত প্রেগনেন্সি টেস্টটা ভালো করে করুক, ল্যাবে হলেও করুক। যখন সে প্রেগনেন্ট নয় কিন্তু মাসিক হচ্ছে না, তাহলে মাসিক হচ্ছে না, দেরিতে হচ্ছে মানে কি হচ্ছে না, 28 দিন পর হওয়ার কথা 40 দিন হলো হচ্ছে না, তার মানে সুইচ বন্ধ আছে, আমরা সুইচ অন করব। সুইচ অন থেরাপি, ওই অ্যামিনোরিয়ার যে ট্রিটমেন্ট, ওই ডিলেড মেনস্ট্রুয়েশন হলো একই ট্রিটমেন্ট। তো এগুলো কোনো সাইকেল পূরণ করা লাগবে যে তা কিন্তু নয়। তো এখানে অ্যামিনোরিয়াটা কি, মাসিক বন্ধ থাকা, আর ডিলেড মেনস্ট্রুয়েশনটা কি, দেরিতে মাসিক হওয়া, মানে মাসিক মানে হওয়ার কথা 28 দিন পর 40 দিন হচ্ছে না, এই যে দেরি হচ্ছে, ওটাও তো বন্ধ, এক ধরনের বন্ধ থাকাই, তাই না? এই আর কি। ডিসমেনোরিয়া বা ব্যথাযুক্ত মাসিক, এটা কিন্তু আমাদের ঘরে ঘরে এই সমস্যা আছে, মা বোনদের বা স্ত্রী সন্তানদের। ফিমেল মানেই তাদের পিরিয়ড হবে এবং পিরিয়ডের সময় তলপেটে ব্যথা হবে, এটা স্বাভাবিক। কিন্তু বেশিরভাগ নারীর পিরিয়ডের সময় যে তলপেটে ব্যথা হয়, ব্যথাটা সহনশীল থাকে, খুব বেশি ব্যথা হয় না, কিন্তু অল্প কিছু পার্সেন্টেজ পাবেন, ধরেন 20% নারী পাবেন যাদের দেখা যাচ্ছে কি হচ্ছে, ব্যথার ধরনটা অনেক বেশি, সিভিয়ার পেন, সে অফিস করতে পারছে না বা সে তার যে ব্যক্তিগত অ্যাক্টিভিটি কিচ্ছু করতে পারছে না, সারাদিন শুয়ে আছে, প্রচণ্ড ব্যথা তলপেটে, হিউজ পেইন হয়। তো পেইন কিলার দেবো আমরা, দিলে ব্যথাটা সহনীয় পর্যায়ে আসবে, পুরোপুরি কমবে না, সহনীয় পর্যায়ে আসবে। কারণ এগুলো ন্যাচারাল পেইন, এটা কারো হয় না, যার হয় একটু কষ্ট করে সহ্য করতে হয়, বেশি দিন তো না, পিরিয়ড 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তো ডিসমেনোরিয়া কথার অর্থ হচ্ছে পিরিয়ডের সময় তলপেটে প্রচুর ব্যথা হওয়া বা ব্যথাযুক্ত মাসিক বা পেইনফুল মেনস্ট্রুয়েশন। এখন আমরা আলোচনা করব মেনোপজাল সিনড্রোম বা মাসিক একেবারে বন্ধ থাকা। মেনোপজাল সিনড্রোম মানে মাসিক বন্ধ থাকা। তাহলে দেখেন নারীদের শরীরে বিভিন্ন ক্যাটাগরির এই মেনস্ট্রুয়েশন রিলেটেড প্রবলেম হচ্ছে। সর্বশেষ ধাপ হচ্ছে মেনোপজ বা মেনোপজাল সিনড্রোম বলি, বা মাসিক একবারে চিরতরে বন্ধ হয়ে যাওয়া। এটাও ন্যাচারাল। কেন, ধরেন একজন নারী তো আর সারা জীবন মা হওয়ার সক্ষমতা রাখবে না, তো বয়স 40-45, কারো ক্ষেত্রে 48 পর্যন্ত দেখা যাচ্ছে পিরিয়ড হয়। যতদিন পিরিয়ড হবে বুঝবেন যে ততদিন তার মা হওয়ার সক্ষমতা আছে, পিরিয়ড বন্ধ আর মা হওয়ার সক্ষমতা থাকে না। নর্মালি 40-45-এর মধ্যে বেশিরভাগ নারীর স্বাভাবিক পিরিয়ড চক্র বন্ধ হয়ে তার মানে মেনোপজ শুরু হয়ে যায়, মেনোপজাল সিনড্রোম তার মধ্যে দেখা যায়। ঠিক আছে, কীরকম দেখেন, বলা হচ্ছে ইন দিস কন্ডিশন মেনস্ট্রুয়েশন স্টপড পার্মানেন্টলি অ্যান্ড আনএবল টু বিয়ার চাইল্ড। ঠিক আছে, মাসিক একবারে বন্ধ হয়ে যায় এবং সে কখনো মা হতে পারে না। বলা হচ্ছে দেখেন, সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রাকৃতিকভাবে 45 থেকে 50 ইভেন 52 বছর বয়সে এমনিতেই মাসিক বন্ধ হয়ে যায়, আর সেটাকেই মেনোপজ বলছি। বাস্তবে দেখি আমরা এভারেজে প্লাস মাইনাস মানে 45 ইয়ার্স, 45 বা 48-এর মাঝেই দেখা যাচ্ছে যে
বেশিরভাগ নারীদের মাসিক চক্র বন্ধ হয়ে যায়। এই যে একজন নারীর স্বাভাবিক ভাবে মাসিক চক্র বন্ধ হয়ে গেল বয়স 45 বা 50-এর পরে, দ্যাট ইজ মেনোপজাল সিনড্রোম বা মেনোপজ। একজন নারীর বয়স 45 বা 50-এ যে তার স্বাভাবিক মাসিক চক্র বন্ধ হয়ে গেলে তার মধ্যে কি কি সিমটমস বা লক্ষণগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, তো দেখেন, হট ফ্ল্যাশ, অর্থাৎ যে নারী, যে প্রিয় মানুষটা খুব শান্ত স্বভাবের ছিল, বয়স 50-এর পর তার মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মেজাজ গরম, উত্তেজিত, সবসময় একটু অল্পতে রেগে যাওয়া ভাব, এই হট ফ্ল্যাশ সমস্যাটা নারীদের মধ্যে আসতে পারে। এরপর হচ্ছে পারস্পিরেশন, অশান্তিতে ভোগা, কোনো কিছুই ভালো লাগবে না। তারপরে হচ্ছে প্যালপিটেশন, বুক ধড়ফড় করা বা নাইট সুয়েট, রাতের বেলা শরীর ঘামা। তারপরে হচ্ছে ডিপ্রেশনটা হচ্ছে বিষণ্ণতা, কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা। অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দা, খাবারে অরুচি বা ডাইজেস্টিভ প্রবলেম, হজমের সমস্যা। ইনসোমনিয়া, অনিদ্রা, রাতে ঘুম হয় না, রাতের ঘুম কমে যাবে। এই ইস্যুগুলো কারো ক্ষেত্রে কম হয়, কারো ক্ষেত্রে আবার একটু অসহনীয় হয়ে যায়। তখন সিমটম অনুযায়ী, লক্ষণ অনুযায়ী কিছু ম্যানেজমেন্ট দিলে আল্লাহর রহমতে রোগী ভালো থাকে, প্লাস মাইনাস করে চলতে হয়। তারপরে স্কিন অ্যাট্রেসিয়া, চামড়া জড়াইয়া যাওয়া বা কুঁচকে যাওয়া। HTN বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বা হাইপারলিপিডেমিয়া, রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া। ভাইজানাল ড্রাইনেস, তার যোনিপথটা শুষ্ক হয়ে যায় এবং হাজব্যান্ডের সঙ্গে কয়টাস করতে ব্যথা পাবে বা পেইনফুল সেক্স। এই লক্ষণগুলোর সবই যে একজন নারীর মাঝে থাকবে তা কিন্তু নয়, এগুলোর মাঝে এক বা একাধিক সমস্যা একজন নারীর মাঝে থাকতে পারে, এই আর কি। কিন্তু কি কি সমস্যা হয় সেটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করলাম।